কথা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, ইয়া এমন একটা কিতাব, দা হলি কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ, একটা মাত্র কিতাব আপনার জীবনকে পরিচয় সুন্দরভাবে পরিবর্তন করতে পারে, সুন্দরভাবে সাজাতে পারে। সেই কিতাবটার নাম কি? পবিত্র কোরআন। বার বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত যা আছে শুধু পবিত্র কোরআন কপালে লাগাবা, মুখে লাগাবা, বুকে লাগাবা, চলবে না, চলবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ থেকে নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তোমার জীবনে এত খতম দেওয়ার দরকার নাই। আমি তো পবিত্র কোরআন দিয়েছি, বান্দা তুমি কিভাবে ব্যবসা করবা, বান্দা তুমি কিভাবে সংসার করবা, বান্দা তুমি কিভাবে চাকরি করবা, বান্দা তুমি কিভাবে নামাজ পড়বা, ও বান্দা তুমি কিভাবে রাজনীতি করবা, ওইটাও পবিত্র কোরআনের ভিতর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম নাজিল করলেন। পবিত্র কালামে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? আমাদের সমাজে দেখা যায় কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর আমাদের মাদ্রাসার, আমাদের বাড়ির পাশে মাদ্রাসা আছে, হাফেজিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? হাফেজিয়া মাদ্রাসার থেকে ছাত্র নিয়ে যায়, যাওয়ার পরে 10 জন, 6 জন, 15 জন, 20 জন ছাত্র নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওই যে একটা লোক মারা গিয়েছে, চকলেটের মতো পেঁচিয়ে রেখেছে, চারপাশে বসে দিয়ে শুধু পড়তেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কুল আউযু বিরাব্বিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়া আপনাদের এলাকায় আছে না নাই? এখন এই কোরআন কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? কথা কিন্তু বুঝা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দিয়েছেন জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য না। ও ভাই, ও মানুষটা মারা গিয়েছে, ও তো যা করার সব তো হয়ে গিয়েছে, ঠিক কি না বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে যদি বলা হয়, পবিত্র কোরআন তুমি কেন নাজিল হয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত হবে যখন, উচ্চ আওয়াজে আল্লাহর নাম বলতে হবে, তখন পারবেন তো ইনশাআল্লাহ? এই পবিত্র কোরআনকে যখন প্রশ্ন করা হয়, পবিত্র কোরআন তখন বলে, এই পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে সঠিক পথের রাস্তা দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। তার মানে বোঝা গেল এই পবিত্র কোরআন মৃত মানুষের জন্য না, এই পবিত্র কোরআন হলো জীবিত মানুষের জন্য। আপনাদের কাছে আরেকবার প্রশ্ন করি, পবিত্র কোরআনের 2 নম্বর সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। সূরাতুল কি? বাকারা অর্থ কি? গাভী, গরু। গরু আপনাদের এলাকায় আছে না নাই? পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন গরু দিয়া শুরু করলো, কিন্তু সর্বশেষ যেই সূরাটার নাম কি? নাস। সব সার অংশ হলো নাস। অর্থ কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম শুরু করলো গরু দিয়া, শেষ করলো নাস দিয়া। চিন্তা করেছেন একবার? তাহলে পবিত্র কোরআন কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? জীবিত মানুষের জন্য। আমরা আমাদের বাড়ির প্রত্যেকের বাড়িতে এরকম দেখা যায়, এই বারান্দায় একটা তাক আছে, সুন্দর একটা জায়গা আছে, ওখানে পবিত্র কোরআন একদম সুন্দর করে কাপড় দিয়ে পেঁচানো আছে। আমরা মাঝে মাঝে কোরআন শরীফটা বাইর করি আর পড়ি, কপালে লাগাই, বুকে লাগাই, আবার তাকের উপর রেখে দিই। আছে না নাই? একটা গল্প মনে পড়ে গেল, বলবো? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? একদিন একটা ছাত্র পীর সাহেবের দরবারে গেছে, একদম কামেল পীর। ওই পীর যেই ফু দেয় ওটা ভালো হয়ে যায়, যদি বলি আলহামদুলিল্লাহ। এখন কিন্তু পীরের অভাব নাই। পীরের কি নাই?
পীরের অভাব নাই, যত রকমের বাবা, সালা বাবা, পাগলা বাবা, জট বাবা, ন্যাংটে বাবা, ওরে বাবা, থুতু বাবা, আছে না নাই? এত বাবা। যাই হোক, ওই দিকে যাব না। তো পীর সাহেবের দরবারে একটা ছাত্র, সামনে হলো ফাইনাল পরীক্ষা। কি পরীক্ষা? এসএসসি ফাইনাল পরীক্ষা দেবে। তো পীর সাহেবের দরবারে গেছে, যাওয়ার পর সে বলছে, বাবা আমি আপনার অনেক নাম ডাক শুনেছি বাবা, ও বাবা আপনি আমাকে একটা তাবিজ দিয়ে দেন, আমার যাতে পরীক্ষার ফলাফল ভালো হয়। কি করে পরীক্ষার ফলাফল ভালো হয়? হ্যাঁ, ঘটনাক্রমে পীর সাহেব একটা কাগজে লিখে দিয়েছে, পড়লে পাস, না পড়লে ফেল। কি লিখে দিছে? পড়লে পাস, না পড়লে ফেল। ওই ছেলেটা কাগজটা নিয়ে এসেছে, একটা কি বলে তাবিজের ভেতরে ঢুকেছে। এরপরে যা যা দিয়া মম দিয়া আতা দিয়া বন্ধ করে দিয়েছে। 3 বার ভাত খায়, ভাত খাওয়ার আগেও তাবিজ 3 বার সুবাইয়া সুবাইয়া পানি খায়। সকালে সুবাইয়া পানি খায়, খাওয়ার শেষে সুবাইয়া পানি খায়, দুপুরে খায় আবার পানি খায়, রাতে খায় আবার পানি খায়, পরীক্ষা শেষ তাও তাবিজ ধুয়ে পানি খায়। এরকম রেজাল্ট চলে এসেছে। রেজাল্ট আসার পর দেখে শুধু একটা 0 না, ডবল 0 পেয়েছে। ডবল শুধু মানে ফেল। কি করছে? ফেল করেছে। পীর সাহেবের কাছে চলে গিয়েছে, হুজুর আপনার কাছে অনেক বড় সাধ করে আসলাম হুজুর, যে পীর সাহেবের দরবারে যদি একটা ঝাড়াফুল নেওয়া যায়, একটা যদি তাবিজ দেয়, এই তাবিজে হয়তো কাজ হয়ে যাবে। আপনি কি তাবিজ দিলেন হুজুর? তাবিজ আমি 3 বার খাওয়া আগেও ধুয়ে খেয়েছি, খাবার পরেও আমি তাবিজটা ধুয়ে পানি খেয়েছি, কিন্তু হুজুর আমি পরীক্ষায় ফেল করলাম কেন? পীর সাহেব বলতেছে, বাবা আমি তো তোমাকে তাবিজ দিয়েছি ধুয়ে পানি খাওয়ার জন্য না, তাবিজটা তুমি দেখবা, মানবা, তাবিজ অনুযায়ী তুমি আমল করবা, তাহলেই না তুমি পরীক্ষায় পাশ করবা। আমরা মুসলমান, আল্লাহ শুরু করলেন গরু দিয়া, শেষ করলেন মানুষ দিয়া। যারা পবিত্র কোরআনের জ্ঞান জানে না তারা হলো গরু। মন খারাপ করলেন? হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি আপনার সন্তান কোন ভালো ইংলিশ মিডিয়ামে দিবেন, কোন ভালো স্কুলে দিবেন, ব্যাটালিয়নে দিবেন না বিএমে দিবেন, এইটা নিয়ে আপনার চিন্তা ভাবনা। আপনার জীবনের যত কামাই সব কিছু সন্তানের জন্য, পরিবারের জন্য, কিন্তু আপনি আপনার সন্তানকে একটাবার চিন্তা করলেন না। আপনার সন্তান এরকম ফরজ তরফ করে চলাফেরা করতেছে, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান পবিত্র কালামে হাকিম পড়তে পারে না। আপনি তো মুসলমান, চামড়া কাটা বাপ দিয়েছেন, বাপ মুসলমান, দাদা মুসলমান, আপনিও মুসলমান হয়ে গিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। কথা কার? মোল্লার না আল্লাহর? ডাইরেক্ট আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। অথচ আমরা মুসলমান ঘরের সন্তান, কিন্তু আমরা মুসলমান, পবিত্র কোরআন পড়তে পারি। আপনাদের এলাকায় আছে না নাই? রাগ করতেছেন বাবা, মন খারাপ করতেছেন। এই জন্যই শুরুতে আমি বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে কেন দিয়েছেন? অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য। এই যে এখানে এতগুলো লোক আছেন, অনেকের চোখে চশমা আছে, অনেকের চোখে চশমা নাই, তার মানে আমাদের সকলের চোখ ক্লিয়ার তো নাকি? আমাদের চোখ ক্লিয়ার। হঠাৎ করে এখন বিদ্যুৎ চলে গেল, আমরা কি কেউ চোখে দেখতে পারবো? কেন পারবো না? আমাদের চোখ তো ঠিক আছে। মানে অন্ধকারের ভিতর আলো ছাড়া যেরকম চোখে দেখা যায় না, একজন মানুষের ভিতর কোরআনের ইলম নাই, দ্বীনের ইলম নাই, তার ভিতর মুসলমানিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? এইটাই কথা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুস্তকের যত রকমের বই আছে, উনি কি সভাপতি সাহেব? সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম মাহফিলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম বাবা। ওই দিকে নিয়ে আসো, বসে সালাম দিতে। কিছু বলবেন না? কথা বলবেন? চলো। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, গভীর মনোযোগ। এই অন্ধকার জায়গায় যদি আলো চলে যায় আমরা চোখে দেখতে পারবো না।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়েছেন। প্রত্যেক রমজানে 20টা 30টা 10টা 15টা খতম দিলেন। পীর সাহেব কিন্তু একটা কথা লিখে দিয়েছিল, পড়লে পাস, না পড়লে ফেল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত লেখক আছে প্রত্যেক লেখক প্রথমে একটা লেখা লেখে, লেখার শেষে একটা কথা লেখে। আমার লেখনের ভিতর, চয়নের ভিতর, শব্দ চয়নের ভিতরে যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সামনেতে আমাদের জানাবেন, সংশোধন করার চেষ্টা করব। বলে কি না? বলে। কেন বলে? যে লেখার ভিতর ভুল হতেই পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাব। জোরে হলো না, আরেকবার জোরে বলতে হবে। আমি এত চিল্লা বলতেছি, আল্লাহু আকবার বলবেন না? জোরে বলতে হবে, আল্লাহু আকবার বলেন তো দেখি। এদিকে আরেকবার টান দিয়ে আপনারা কেমন বলতে পারেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাব, ইয়া এমন একটা কিতাব, এর ভিতর কোনো সন্দেহ নেই। কথা কার? কথা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, ইয়া এমন একটা কিতাব, দা হলি কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ। একটা মাত্র কিতাব আপনার জীবনকে পরিচয় সুন্দরভাবে পরিবর্তন করতে পারে, সুন্দরভাবে সাজাতে পারে। সেই কিতাবটার নাম কি? পরের আয়াতে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুদাল্লিল মুত্তাকিন। তোমরা যদি গো মুত্তাকি হতে চাও, তোমরা যদি আমি আল্লাহ, তোমরা যদি আমার বন্ধু হতে চাও, ও বান্দা তোমরা অন্য কোথাও যেও না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুস সালাত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা গায়বের উপর বিশ্বাস করো। পবিত্র কোরআন বার বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত যা আছে শুধু পবিত্র কোরআন কপালে লাগাবা, মুখে লাগাবা, বুকে লাগাবা, চলবে না, চলবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ থেকে নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তোমার জীবনে এত খতম দেওয়ার দরকার নাই। আমি তো পবিত্র কোরআন দিয়েছি। বান্দা তুমি কিভাবে ব্যবসা করবা, বান্দা তুমি কিভাবে সংসার করবা, বান্দা তুমি কিভাবে চাকরি করবা, বান্দা তুমি কিভাবে নামাজ পড়বা, ও বান্দা তুমি কিভাবে রাজনীতি করবা, ওইটাও পবিত্র কোরআনের ভিতর আছে না নাই? আজকে পবিত্র কোরআনের পক্ষে কথা বললে বলে রাজাকার। আছে না নাই? মন খারাপ করলেন? এটা কি রাজনৈতিক কথা হলো? আচ্ছা, একটা ঘটনা দেখেন আপনার